এমনিতে তো কবু দিতে ইহা নাই, পরবর্তী হার একটা দিবে সেটা এরকম বিহা করিয়া তো আমি নাই পড়বো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে কে দেয় তোকে? মোবাইল তো নাই কিনে দিলিস, দুর্গা পূজায় দিবি না পেন জামা কিনে? 500 টাকা দাম জানি না, আগে তোকে বুঝে দিব। দেখ আমি জানি না, 1000 দিবি। শুন 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 শুন, পাগল দিকে দিব, শুন 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 শুন। ওরে তোর তো খালি মোবাইল আর মোবাইল। মোবাইল দেখো না তো কি করবি, এখন তো কোনো কামও নাই দুপুরে। হ্যাঁ রে, তুই দুর্গা পূজায় কি কি নিবি? একটা শাড়ি আর একটা সায়া আর একটা ব্লাউজ লিব রে। হ্যাঁ রে, শাড়ি সায়া ব্লাউজ কোন বেটা আছে পরে? কেনে নাই পরতে হবে, বিটি ছানাই নেরো প্যান্ট ঠিকই পরছে, আর আমরা কেন নাই পরতে পারবো? হ্যাঁ রে, শাড়ি তো তুই কেজন বেনারসি নিবি, বেনারসি শাড়ি তোকে ভালোই মানাবে। নাই রে, তোকে বললি বলে কি লিতেই হবে কেন? নাই নাই, শাড়ি সায়া কেন লিব? প্যান্ট জামা স্যুট বুট লিতে হবে, টাটার মহল যাবো লিতে। জামা প্যান্ট লিতে টাটার মহল যাবে, আর চুলটা তাহলে কোথায় কাটবি? কাটেন শোরুমে রে। হ্যাঁ রে, শোরুমে কোনো চুল কাটে? ও গাড়ি থাকে তো শোরুমে। আমি আরো আনসারে বলছি, আরে সেলুন রে সেলুন। হ্যাঁ রে, আমাকে প্যান্টও লিতে হবে, আর জামা লিতে হবে, আর বুটও লিতে হবে, আর ছিঁড়া চপ্পলা পরে কি দুর্গা পূজা দেখতে যাওয়া হয়? আমার তো সকল আছে, তো গত বছরে বুটলা বটে, মানে পালা ঢুকছে নাই, বুটলা ধরে লাগলে হবে কি? হ্যাঁ রে, খালি পায়ে ঘুরবি আর বুটলার মালা করে নিবি, তাইলে তো সবাই দেখতে পাবে। হ্যাঁ, তুই আর আমার বলছিস না, ওইটা কি করা যায়? লোকে সবাই আমাকে ভালবে, নজর টজর লাগাই দিলে ভূত তো লাগি যাবে, বেশ কিছু হবে না। কখন গেছে বাজার দিকে, এখনো আসার নাম নাই। বাজার দিকে গেলে মনে হয় আর আসতে মন যায়নি। বাপুরে, একবার তো দিল আইনে কুদরা মুহা একটা শাড়ি, আর এবারও যদি আইনিছে না এরকম কুদরা মুহা, তো ওখানে ঘুরে পাঠাবো। এই এমন বহু জুটিয়েছে বাবা, শাড়ি কিনে কিনে তিতে আলে ইয়ার কোনোটাই মনে লাগবে নাই। আজ 8টা 10টা কিনে আনা হলো, কিন্তু কোনো আর মনে লাগছে না। এই ফুলমণির মাই, লে 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 লে, এবারও দেখ দোকানটাই কিনে আনি দিয়েছি। এবারও যদি নাই মনে লাগে তাহলে আর তোকে পারলি নাই, তোকে আর ইহা করতে পারা দায় বটে। অতবার কি তোমাকে আসা যাওয়া করতে হইতো? যদি প্রথমে আমাকে নিয়ে যেতে তো সে আমাকে তো লিখবে না, একাই নিজে যাই বাহাদুরি করছো, তো যাও এরপরে ঘুরি ঘুরি। আমি জানি ওই ব্রিটিশ আগে দোকানকে লাগলে ওদের মনেই লাগবে নাই, হেটিয়া হাইটিয়া হইটা খুচুর নুচুর বাঁচতে থাকে বাচ্চা সেই দামিটা ছাড়া লিবে না। অত লোকের মাঝে আমি কি করে বলবো যে এটা কিনে দিব নাই? ও আমি তো জানি, ওই জন্য আমি ব্রিটিশ আগে লিখবো নাই। ব্রিটিশের জাত বটে, ওরা ভালো ছাড়া মন্দ হাত দিবে নাই। আর এই পূজার কেনাকাটা কমের মধ্যে বলছি সবারই করবো, তো আমার টাকা নাই, এখন সবারই নিতে হবে কেন? পূজা বলে কথা, দুর্গা পূজায় সবাই না নিলে হবে? ওকে একাই দিলেই হবে, আর আমরা যদি না লি ছানালাকে দিতে হবে কেন? হ্যাঁ হ্যাঁ, তো কোথায় কাজ নাই, কেমন আইয়ে তো সাইডে দেখি। লে লে লে, এবারও যদি নাই মনে লাগে গোটা দোকানটাই উঠে এনে দিয়েছি, তাইলে জানবি আর তোকে পারলি নাই। আরে এগুলো কি কাপড় এনেছো? এগুলো তো পুরো বিহা ঘুরিয়া কাপড়। কে বললো? দুর্গা পূজায় পরা হবে এই কাপড় গিলা, দেখো না। শুন, এলে জয় ইহা শাড়ি বটে, কি কি বলে সেই ঝলামল কি বলে নাই, ওইলে একদম 1 নম্বর শাড়ি বটে। এলে দাম কত জানিস? এটা নিয়েছে 820, এটা 980। ঝলমল শাড়ি কোনদিন দেখিয়েছো তুমি? না 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 না, আমি কোথায় দেখবো বল? কবে? কত সুন্দর শাড়িটা, ওইটাকে বলো ঝলমল, এইগুলো ঝলমল। তাইলে কি হবে? তোকে তাইলে আর পারলি নাই। শুন, আমার যেমন সামর্থ্য সেরকমই আনবো না, বল? তুই যদি হাও লোকের দিকে ঝাপাস তো হবে? আমার যেমন আয় সেরকমই বই হবে না। তুই তো ঘরেই থাকিস, কি জানবি? যে দোকানটাকে যাচ্ছে সেই জানছে। এই দুর্গা পূজায় মাথার ভাব বুলিয়ে যাচ্ছে, বুঝলিস? বছরে একবার কাপড় দিবে, তো আমি এইগুলো নাই নিব, আমি বলিয়ে দিচ্ছি ফচ্চ কথা। শুন, শুধু তোকেই দিলে হবে? আর এই শাড়িতে কিসে মন্দ আছে বল না? তুই যা পরে যা, যদি কেউ খারাপ বলে তখন আমাকে বলবি। তুই এলে পরে জানো, যদি না সবাই তোকেই ভালতে থাকে তখন আমাকে বলবি। এইগুলা কে পরে? এই শাড়িগুলা, এইগুলা বিহা ঘরে দিয়া শাড়ি বটে।
এইগুলি আমার গাদা আছে এরকম বিয়া করে দিয়ে আমি নাই করবো এইগুলি। শুন শুন তুই কথাটা শুন, বিয়া ঘর কোনো লেখা আছে এটা যে বিয়া ঘরে দিয়া বলে লেখা আছে কোনো ঢিনে? তুই আচ্ছা যে আমাকে সেই ঢেরেই ছানা ভুলা করছিস আর বললে হচ্ছে তুই যা, এটা যদি কেউ খারাপ বলে তখন আমাকে বলবি। না আমি এগুলো করবোই নাই। করবি নাই? নাই আমি এগুলো করে দুর্গা পূজা দেখতে যাবো না। যাবি নাই? নাই শুন এমনিতে তো কবর দিতে ইহা নাই, পরবর্তী হার একটা দিবে সেটা এরকম বিয়া করিয়া তো আমি নাই করবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে কে দেয় তোকে? কে দিবে ধানকে? তোমাকে দিতে হবে না। এরপরে তাহলে তুমি থাকো, আমি চললি বাপের ঘর। ওইখানে আমার ভাই এখন খাটিয়ে আসিছে, এইবারে মহারাষ্ট্রের খাটিয়ে আসছে, ও আমাকে দিবে ভালো ভালো। তখন আমি দেখাবো যে কোনটাকে বলে ঝলমলো, এইটা ঝলমলো শাড়ি। তো শুন শুন, এখন যাতে হবে না, অনেক আশ্বিন মাসে কাজ আছে বুঝলিস। যাবো তো সঙ্গেই হাত দিনে যাব, এই অষ্টমীর দিনে সঙ্গেই যাব, এখন নাই যেতে হবে। আর শাড়ি তাহলে ওই তো দিব বলছে, তাইলে আর কি এলে ঘুরাই লেগে দিছি। সেইটা আনছে কথা, মানে 16 আনা খাটাবো কিন্তু দিবার বেলায় নাই তখন। লে ওটা কোনো বলছি দিব অমনে আনিয়ে দিলি লে। এইগুলা কে বলবে? এইগুলা শুন, আমার যেমন সামর্থ্য সেরকমই হবে। তোমার কোনোদিনই সামর্থ্য নাই হবে। ও তাইলে আর এক কাজ কর, চ তোকে এই দোকানটাই লেগে মূল্যায়ন দিব আর আমাকে বন্ধক দিয়ে আর আসবি। যতদিন ইয়া তবে পয়সা ইয়া তবে ছাড়িয়ে দিবে, তাও তোর জীবনটা শান্তি হবে। কাপড়টা পরলে হবে, গাড়িকে ঘরে মার নাই, মার জুটবে না। আর তুই কাপড়টা ঝলমলো পরে ঘুরে বললেই বলে একদম রাজার বউ। ওই তো কোন বললেই তোমাদের উল্টো পাল্টা কথা। হাতে 3টা শাড়ি না তো ঠিক আছে, আমি 3টা শাড়ি দিলে রাখি লিছি, আমার জন্য আনিছ না। শুন শুন শুন, এই তিনটা কোনো তোকে আনিয়ে দিয়েছি, এটা বাঁচতে আনিয়ে দিয়েছি, তো কোনটা চয়েস করছিস সেইটা বল। ও এই 3টা আমার লো একটা। হ্যাঁ তুই যদি 3টা লিস তাহলে আমরা বাসি ফুঁকবো, এখন ছানা 2 টাকা দিতে হবে। আর আমি ভাবছি আমার জন্য বোধহয় 3টে শাড়ি আনিছ বাপুরে, কি করবে? আমার তো এগুলা দেখেই মাথা ঘুরতেছিল, এখন আর 3টে নাই, একটা আমার জন্য নিয়ে আসিছ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এলের মধ্যে চয়েস কর। আর ওই তো তোর ভাই নাকি মহারাষ্ট্রের আসছে মহারাষ্ট্রের খাটিয়ে। হ্যাঁ তো আমি নাই লিব, 3টাই ঘুরাই লিখে দিবে যাও। না একটা লে কোনটা লিবি? একটাও নাই লিব, নাই লিবি? 3টাই ঘুরাই লিখে দিবে যাও। দরকার নাই এই তোমার সুতার শাড়ি। আমি কারো ঘরকে কপি করতে গেলে আমি আল্লাহ ভালো কাপড় দিয়ে দেখা দিব তোমাকে, বুঝলে না? তুমি রাখো তোমার শাড়ি। ও সেই বড় ছোট মুখে বড় কথা, তাইলে তো করে দেখাতিস। ছাড় না, ওইলে ব্রিটিশের একটা বলে না, ব্রিটিশের মানে ঠোঁটর কলা, বুঝলিস? সেই জিনিসটাই লিবে, কিন্তু 2টা কথা শোনাই দে, রাখিয়ে দে, লেগে দিব, ঘুরাই লেগে দিব। এই যে ধর তোর কাপড় তো ঘুরাই লিখে দিবি যা। তো শুন, দিলিস তো বটে, তবে তোর বাপকে বলিস না যে দুর্গা পূজায় দিল নাই বলিয়া, বলবি 3-3টে আনিয়ে দিয়েছে। হ্যাঁ না, দেখ আমি আর তোর ভাইয়ের কাছে যাই আর লিবি, আমি এলে ঘুরাই লেগে দিছি তাইলে। হ্যাঁ যা যা, তোর মুখের ফুটানি কমবে নাই। এ দিচ্ছি সেইটাই কত না। দাঁড়াও দাঁড়াও কেন ছাড় ছাড়, আমার এখন কাজের তারা আছে। দাঁড়াও না, শুনে এলো কথাটা। হ্যাঁ বলো। একটু গাড়িটা চাবি গাড়িটা দেও না, এখানে ঘুরে আসবো। দেও না, পুরো এমার্জেন্সি বটে, এখানে ঘুরে আসবো আধা ঘন্টার মধ্যে। কি ব্যাপার, কোথায় অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি? না না ওর নাই। আরে বাবা, গাড়ির কথা বলছো? হ্যাঁ তুমি খুঁজছো গাড়ি, আর আমি কিনে আনিয়ে পরেশান হয়ে গেছি বহুত শাড়ি। ছেড়ে দাও, আমার এখন তোমার কাজের তাড়া আছে, যেতে হবে আমাকে তাড়াতাড়ি। হ্যাঁ বো, আমাকে খুঁজছো গাড়ি? আজ 6 মাস আগে গাড়িটা বিকিয়ে দিয়েছি, তাহলে আর আমি এরকম হেঁটেটিয়া সাইকেল নিয়ে যাই? আমার যদি থাকতো গাড়ি, সুখে কি আর যাচ্ছিব? হ্যাঁ তো গাড়িটা কি করতে বিকলে? আরে বাবা তুমি বুঝছো নাই, তোমার বউটা হয়তো শান্তশিষ্ট বটে, খুব ভালো। আমার বউটার জ্বালায় গাড়িটা বিকতে হলো, বুঝলে না? কেন তোমার বউটা কি করলো? বিকে দিল নাকি? ওর নামে ছিল? ওয়ার নামে নাই, প্রত্যেক পরবে ছোটা করে শাড়ি লিব বলে। আজ এই পরব হলেই, যে কোনো পরব হলেই বলে শাড়ি লিব। ওই শাড়ি কিনে কিনে আমার চলে গেল গাড়ি। কটা কিনে দিলে বো, তুমি আরো এমন বলছো না যেমন প্রত্যেক দিন কিনে দিছে মতন। তুমি বলছো শাড়ির কথা বলছো, এই যে দেখো না, দেখো আজ দেখো 2-3টে আনিয়ে দিয়েছি, কিন্তু এলে কোনো খারাপ বটে, দেখো না। এলে তো বিয়া করে শাড়ি বো।
হ্যাঁ তুমিও আর এমন দেখো ভালো করে দেখো। হ্যাঁ এলে 240 টাকা করে বিয়া করার শাড়ি তো। হ্যাঁ 240 টাকা লিখছে, হ্যাঁ, তুমি তো না, কোনো কথা বলো। তোমার দোকানে আমার কাছে এটা 880 টাকা নিয়েছে। বললে হলো তোমাকে ভাড়িয়ে মারছে তবে এই পছন্দ লাগছে না, এটা 280 টাকা। হ্যাঁ তুমি আচ্ছা বলছো দেবো। হ্যাঁ বো হ্যাঁ বলে বিয়া করে শাড়ি। জানো না একটু মনে লাগলো না, বলছে নাই লিবো দরকার হয়, তা বলছে এই শাড়ি নাই লিবো। জানো হ্যাঁ 3 দিনে বহু শাড়ি আনতে আসা যাওয়া করে আমি থকিয়ে গেলি। তুমি বাঁচতেই জানো না না খায় আসা যাওয়া করছো। হ্যাঁ তুমি এখন গাড়ি খুঁজতে এসেছো, তো তুমি এখন এই দুর্গাপূজার সিজনে কি করবে? গাড়ি এখন কোথায় অ্যাক্সিডেন্ট করবে না কি করবে ওই জন্য তো গাড়ি কেউ দিবে নাই এখন এই পূজার সিজনে, বুঝলে না? হ্যাঁ 3 দিন আসা যাওয়া করলে কতলা শাড়ি আনলে তাইলে? এই তো দেখো প্রত্যেক দিন 3-4টা করে নিয়ে আসি কিন্তু মনে লাগে না, এসে যাই আমি পরেশান হয়ে গেছি। এলা নাই লাগবে গো মনে। হ্যাঁ তবে ইহা ওকে 5,000 টাকা দামের শাড়ি দিব, আর কোনো ভাবনা চিন্তা নাই। তো নিয়ে যেতে হবে না বো? পালাও এই দুর্গা পূজা সিজনে বহুকে যদি কাপড় কিনতে লেগো তুমি ভিখারি হয়ে যাবে। বহুর কোথায় চললে ওই আনিয়ে দিতে পারছে, বুঝলে? যা হবে হবে। এত সাঁতা আছে না, আনছি আর ঘুরে লিখতে হচ্ছে, আনছি আর মনে লাগছে না, মনে হয় লাস্ট এমন মন করে লাগে না যে দোকানটা এনে ঢুকান দেবো গোটাই ওকে মোটর রঙে এনে যা শাড়িই মনে লাগছে না। তো হ্যাঁ হ্যাঁ তুমি দিলে কিনে আর বললো না বই কথা, আমাকে তো 3 দিন ধরে খাতাও দেয় না আর রায়ও কাটে না, বলছে শাড়ি না আনি দিলে রায়ও কাটব না খাতাও দিব না। এ বাবা তোমার 3 দিন খাওয়া ধোয়া বন্ধ করে দিয়েছে, তাই তো মুশকিল। শাড়ির জন্য যদি খাওয়া ধোয়া বন্ধ হয় তাহলে কি হবে? যদি ঘুরে আনিয়ে দিলেও না মনে লাগে না, তাইলে জানবে আমকো আজ এলে ওই খাওয়া ধোয়া বন্ধই হবে। ওই সব বাদ দেবো, গাড়িটা তো বিকে দিয়েছো, এখন আমাকে অন্য জোগাড় করতেই হবে, না তো আর আমার মানে নাই আর কোনো। হ্যাঁ, দেখো যাও 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 দেখো আমি যাচ্ছি। বলে বসা বসা রে, ঘরে আছি না নাই না কোন নিয়ে গেলি রে? বলছি যাও না বাবা যা, 4টি আছে ঘরে হাঁস না ও সালার একটু নাই খেয়ে ঘরে বাস। বসা এ বসা কোন দিকে গেলি রে? কি সালার ঘরে বাস নাই, সালা বাপের হন্ডেল পাছে সালাই গজর গজর 14 বার ঢুকাছে, আর ঘনে বাড়ি ঘনে কুলি বারে বসরে গাটা তুই যা তুই গাই শালা। অতদিন যখন ছানা বয়স ছিল আমার বাবা বসবার কি কামটা এসে শালা চাপতে, যখন বয়সটা এখন যখন 19 পরে 20 আর 60 পরে যখন হয়েছে এখন বুড়া আর বুড়ি শালা বসা ওই দিন চপট ডম করে কোন দিকে পলাতে শালা বসা না আসিস বাবা। আহা রাম 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 সীতারাম 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 কোন দিকে গেলি রে? দাদু কি গল করছিস? ঠেঙ্গাটা হারাইলো নাকি? তো হে রে শালা তোকে আমি সকালে ডাকছি বসুয়া বসুয়া বসুয়া, শালা তোর ঘরে বসে নাই। হে রে শালা ছো নাচে রাসু আর দেশের জন্য জীবন দিল ক্ষুদিরাম আর সুভাষ চন্দ্র বসু, আর তোর বাবা বাবা তোকে আচ্ছা নাম রাখি নিয়েছে। হ্যাঁ বাসু তো তুই হে রে বসুয়া 4টে হাঁস ছিল রে, ওনাটুকু দেখিলে নাই হয়তো বোকাটা খালি কুলি কুলি বাপের হন্ডেল খাচি আর সারা বাড়ি আর কুলি বাড়ি আর কুলি। কাণ্ড জ্ঞান আছে লোকে ছাড়া সঙ্গে খেলে বলছিস? আমি নাই হাসবা গালি করতে পারবো, তোর পেনশন টাকা রেখে একটা মোবাইল কিনে দিবি, ফ্রি ফায়ার খেলতি। হ্যাঁ রে সাইকেলটা তো ঠিকই ছিল রে, কি করে তোরা তো চান ঘুরছে? সাইকেল নাই বলি আমি মোবাইল বলে মোবাইল। ও শালা মোবাইল, আমি শোনা পাচ্ছি যে সাইকেলটা চান ঘুরছে। আমি তুই শোনা কম পাই রে, কি বলবি বুড়া না বড় জ্বালা রে বাবু। মোবাইল তো নাই কিনে দিলিস, দুর্গা পূজায় দিবি না প্যান্ট জামা কিনি? পেন জামা হ্যাঁ আমাকে বলছি রে শালা তোর বাপকে 4 দিন বললি দিবি একটু জামা এনে ভাব দেখ জামাটার কিছু আছে, কিন্তু শালা তোর বাপ দিছেই নাই রে এনে। পেনশন টাকার পাইছে শালা মাঠে ঢুকাইছে ঘরের ভিতর দিকে। বাবার কাছে গেলে আটে গাল দিছে, বলছে পোস্ট করো বলি। হ্যাঁ রে শালা তোর মামা ঘরে দিল তো সেদিন, সেই তোর মামার বেটা গিরা ধরাম পূজা করলো কেন
ওই লাই হবে তো রে। হ্যাঁ রে শালা আমাকে বললে পাবি, শালা তোর বাপকে বলবি যে এইবার যখন পেনশন তুলতে যাবি না তখন আমি কে লাগবি নাই তো তোর ভুকা ঢুকু জানি এ শালা বড় এই শালা ভোগা গুছাবে শালা একটা দেখেছি শালা আমার গুতায় দিয়েছে শালা আমার ভোগা গুছাবি। এ শালা যাতে তো বলি তোকে তখন শালা আট লাগে তোকে বলি সাইকেলে নাই আমি শালা সাইকেল হালা চলে চলে শালা আমরা গেছি শালা সাইকেলে এখন এই থানা পাছে। তোকে পুরা লাগবে কে পেনশন এ শালা পয়সা আমার হাত দিতে শালা আমার কুটলি তো পয়সা এ ভোগাটা গুছাতে শালা ভোগাটা শালা চন্দার কথা কর শালা বদ ভাই সে পড়ে শালা শালা ভোগাটা গুছাতে শালা মিল লজ্জা কথা কা শালা লজ্জা তো শালা তোর ভোগাটা শালা গুছাছি শালা এখন করব কি করিলে শালা শালা গোটাই ঢাকি দিল শালা চন্দা ঢাকবি তো শালা টুকুটো গুছায় শালা তোর ভোগাটা ঢাকিলে হবে শালা দিব শালা পেন নামা দিব শালা খাবি শালা তোকে আরো পেন নামা দিব দিচ্ছি তোকে কিনে তো আরো নাই দেবো শালা ভোগাটা শালা গুছাচ্ছে শালা আমি পেন নামা কোথায় পাবো রে ওই যে খরবি তোর বাপকে শালা আমাকে শালা এই দিয়ে রুক 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 রে রুক রে রুক 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 কি হইলো 1000 পয়সা দে দিয়ে রাখিছিস কে দিয়ে রেখেছে তো 1000 পয়সা দে কিসে দিব তোকে? তোকে 2000 পয়সা নিয়েছে বলছে 1000 টাকা ছোট কাছে নিবি যে এ কি নেই ও টাকার অ্যাকাউন্টে তুলে তোকে দিলে 2000 বাবা এখন বললাম যে তো আমি তোকে কিনে দিব? 1000 টাকা লাগবে 1000 টাকা তোর তো 2000 দিলে কি তোর 2000 হয়ে গেল 1000 টাকা দে আমি কি আমি কিসে দিব তোকে? আমি তোমার তো নাই দিব আর আমি তো অর্ডার করে দিয়েছি। তো তুই অর্ডার করলে তো তুই নিজের টাকা দেনে অর্ডার করিস আমার তো এ বাপে তো আমাকে দিল না। কোন তোকে একা দিল কাকে দিল? দেখো বাপটা হ্যাঁ ডাক। দেখি গেছি হ্যাঁ। 1000 টাকা তো আমি কিসে দিব? লাগবে 1000 দে আমি এসে গেছি আমি ডাক্তার এক টাকা দিব না। কিসের রে তোরা কি এই আমার ঘরটা কি তোরা বাড়ি পাড়া পড়ে গেছিস নাকি কিসের গোলমাল করছিস? তুই কত পয়সা দিয়েছিস আগে 2000 টাকা 2000 টাকা দিয়েছিস তো ওটা 2000 টাকা দিয়েছিস দুর্গা পূজা দেখতে আমাকে নিয়েছিস না হে বাপ তোরা কি গুছাবি আমাকে তোর মাই এখন তিনবার শাড়ি বদলায় আনতে হলো সালা আমার ওই মাথা ঘুরে গেছে তোরা ওরকম যদি এক এক লোকে 2000 করে 4000 লিস তাহলে কি করে হবে আমাকে কি তোরা পথে বসে যাবি নাকি তো আমি তো কোনো 2000 খুঁজছি 1000 টাকা দেখো দিয়ে করো তো তুই আমাকে 2000 দিয়েছি আমি 2000 টাকা অর্ডার করে তো দিয়েছি। 2000 কোন তোকে দিলি তোর দাদাকেও দিতে বললি না এখন আমি কোথায় পাবো? 800 টাকার বুট, 800 টাকার প্যান্ট আর 300 টাকার জামা। ও তাহলে ওর দিকে তো 1900 টাকা তাইলে লাগি যাচ্ছে আর আমি কি 100 টাকার জল বোতল কিনে খাই আর ঘুমাবো মাথা নাইলে কি করবি? কি কাজের দাম করিস তুই? শুন ফায়দা নাই আমি জানি না আমার লিতে আমারও নাই যেবেন না মা তো তুই 2000 টাকার অর্ডার কি দিলি করতে গেলিস তুই আমাকে একা দিয়েছিস তুই? তো একা দিয়ে দিত তোকে তুই তো সেদিন নিয়েছি আর আমার নাই ঠিক তোমরা কো ওইলে নাই হবে পূর্ণ হয় আমি জানি না পূর্ণ পূর্ণ হয়ে গেছে। নাই তাহলে দুর্গা পূজা আমি এখন ওই যাব গামছা পরে যাব দেখতে নাই তোরা কে আর পারি নাই সবাই আমার ঘরটাই যত ইহা ঢুকেছে আর লোকের দুর্গা পূজা নাই গো সাথে তোরা জানা জন্মেছিস তোদের ছাইরা দেখা মুহা গিলা তোরা যত যা সব ইহা। পাচ্ছিস তো তাহলে তুই আমাকে তো দিবি তো 2000 আমি জানি নাই বাবা না আমি তো এই তোর কাছে তোরা যা পাচ্ছিস না বললে টাকা এই নিয়ে এলে তুই দিয়া করো আমি বলছি আমি কি করে এই তো বলছি এই তোরকা আমি দিয়ে দে। অর্ডার করে দিয়েছি আমি আর পয়সা দিব ওটা তোরা তো- যা পাচ্ছিস হ্যাঁ রে তাহলে আমি কি করবো কি করব? আমি জানি তাহলে তো কি করে হ্যাঁ হ্যাঁ জমি ঢোকান দেবি কি শুনে লা কি হলো কি নেন দেবি আমি জানি না লাগবে শোন লাগবে এই, কিসের জন্য? এই, আমাকে দে কি আমি কি করব আমি তো নিয়ে নিই তোদের ইয়া। ও হলো থানা বড় 2000 দিবি আমি হলে না তো তোরা দুলোকে ভাগ করে লে ভাগ করে দেখ বল তুই বলছি তো এত টাকা ওকে দিয়ে দে সালা 1000 টাকা দে আমার হইছে যত জানা মানে একদিকে ইহা হচ্ছে ছা একদিকে ইহা হচ্ছে ও যদি 2000 টাকা নিবে তাহলে একটা ছাগল ধাড়কে বিকে ঢুকান দে যদি 5000 টাকা বিকে ওই 5000 আমি না 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 আগে তোকে পয়সা দিব আমি জানি না দিবি শুন 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 ছাগল বিকে দিব শুন ছাগল বিকে দিব তো তো ওই 2000 টাকা দিব আর 3000 টাকা পর খরচা করো গোলমাল করিস না যা আমি জানি না আমাকে তোরা আগে মরে মরে ছাগল বিকবি না তুই কদিন বাগালি গেছিস তুই? তো পয়সা 2000 ঢুকালে সে কাই আমি জানি তো দে আমাকে লাগবে আমি নাই দিব পয়সা তুই যা ওরি পার শুন লিয়ে নে হ্যাঁ তো তাই দেখো আমাকে লাগবে হ্যাঁ তো দিবই বলছি না হ্যাঁ তো ঠিকই আছে তাইলে আমালি ইয়া তিনি বলতে হাটে লাগবো ছাগল হাটে লাগবে ঢুকান দিব সালা ই আমার হইছে যত জ্বালা মায়ের কি ইহা করছি ওর ছাইয়ের মায়ের ইহা বুঝাবো না ছাকে বুঝাবো সালা কাড়ার মতন দুটো চা আনছিস
রোজগার করবে সে নাই বাপেরই হয়ে এখনো ভালছে আচ্ছা আর মাথা করে তিনটা শাড়ি আনতে হলো ওই ছাগল বিকবি নাই বলে দিছি আমি কিসের জন্য দিব তোকে তাহলে আমি কি করে দিব এখন তুই বল বক গো বল বলে ওই যে 100 টাকা দিছি বক গো ও 100 টাকা ভোগ গুড়তিটা আনবে আর ভোগ করবে নাকি নাই হবে হ্যাঁ তো দিব যা তো গোলমাল করিস না যত তুই এদিকে যা আমার ছাগল বিকবি না যা